খেল খতম। আজকে একটারও পাশা ঠিক থাকবে না, সব কটার সাল তুইলা ফেলবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আর তোমাকে আই লাভ ইউ। না মানে আই লাইক ইউ, তাও তো নেগেটিভ হয়ে যেতেছে। যাই হোক, একটা হইলেই হইলো। দেশে এখন কি চলতেছে সবাই বলবেন ঈদের আমেজ, তাই না? তবে সাথে গতকাল চিড়িয়াখানা থেকে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া হয়েছে, যারা নাচতে না পারা সত্ত্বেও নিজেকে শাহরুখ খান মনে করে, ঋত্বিক রোশন মনে করে লাফালাফি করে। চলেন আজকে আমরা কিছু ছাগলের বাচ্চা গণনা করি। এই ছাগলগুলো ওইটার উপরে উঠছে কেন ভাই? এখন যদি সিএনজিটা টান দেয় না, তাইলেই খেল খতম। যাও বলছি, তাও মিউজিক অফ হয় না, দেখছেন? রে কিছু হয় নাই, সমস্যা নাই। ভাই এগুলো হচ্ছে অনেকটা বিরিয়ানির মধ্যে এলাচির মতো। এলাচি যেমন বিরিয়ানির স্বাদ নষ্ট করে, এরাও ঠিক সমাজ নষ্ট করে। সিসি ব্রিজের সাথে এগুলো কি করতেছে? বাহ, রাস্তার দুই পাশে ব্লক করে নিছে। ভাই এখন শুধু অপেক্ষা করেন আর্মির গাড়ি আসে কিনা দেখেন, তাইলে সবগুলোর খেল খতম। ভাই এইটা আবার কোন ধরনের ডান্স? মনে হইতেছে তো মিল্কি ভাই উঠছে। আহা, আচ্ছা উপরে কয়েকটা লাফাইতেছে আর একটা নিচে শুয়াও লাফাইতেছে। ছাগলের ছানার মতো। Oh my God! Hey guys, ঈদ মোবারক ফর মোহাম্মদপুর। যার যা আছে তা নিয়েই মাঠে নামে গেছে। ভাই বাংলাদেশের অবস্থা ভালো নয়, গৃহযুদ্ধ লাগিয়ে গেছে। এমন একটা নিউজ, এখন আমাদের দাদাদের থেকে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। দেখেন ভাই দেশটা পাকিস্তান হয়ে গেছে। অবস্থা দেখছেন? এই বয়সে পোলাপাইন নেতার পিছনে চকলেটের জন্য দৌড়াইবে, আর এই বয়সে অস্ত্র চালানো শিখে যেতেছে। বড় হইয়া নেতার পিছনে ভরে দিবে। দেখেন এইগুলো। ভাই আপনারা যে যার বলেন না কেন, এইসব বেসের মাঝে আলাদা একটা ভাইবস আছে, বডিতে তাল উঠে যায়। ঈদ তো এখানেই। গাইস এখানে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকতে বলবো। তবে আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়ে যাব, ঠিক আছে? আমি বারণ করার করে দিলাম আগে। ঈদের দিন আমার বন্ধু সমাজ আর আমি মধু 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 রসমালাই রসমালাই মধু মধু রসমালাই, আমার বন্ধুদের বেলায় মধু। ও মাই গড, আজ তো একটা খাট দিয়া গাড়ি বানাই ফেলছে, দেখছেন? এর বুদ্ধির কাছে আইনস্টাইনও ফেল মারবে। ভাই আপনারা যে যাই বলেন না কেন, আমার তো মনে হইতেছে বিয়ে কইরা বউ নিয়ে ফেরার সময় এমন একটা খাট বেশি প্রয়োজন, তাহলে আর বাসর করার জন্য ওয়েট করতে হবে না। দর্শক, একটি সনাতন পরিবার যারা এই ঈদ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা বলছে তাদের পরিবারে
আরো লোকজন কিন্তু এই ঈদ মিছিলে তারা অংশগ্রহণ করেছে এবং ঈদ মিছিলেও আপনারা আছেন, সেই সম্পর্কে একটু জানতে চাবো। আমরা আজকে ঈদের দিন, খুশির দিন। এই দেশের ধর্ম যার যার উৎসব সবার, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। হ্যাঁ, আমরা ঈদের উৎসবকে পালন করার জন্য আমরা এখানে অংশগ্রহণ করছি। আমরা সোচে আসছি, আমরা আসছি সাভারের কাউন্টা থেকে। আমি নিত্য রাজবংশী, আমরা আমার সর্ব মিলন রাজবংশী আমার পাশে আছে এবং আমার কাকি এরা সবাই আছে। আরো লোক আছে আমাদের গাড়িতে, ঘোড়ার গাড়িতে আরো লোক আছে। এই তো নতুন বাংলাদেশের সৌন্দর্য। আমরা তো এটাই চেয়েছিলাম, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, আমরা সবাই ভাই ভাই, সবাই সবার উৎসবে পাশে থাকবো। এটাই হচ্ছে সত্যিকারের সৌন্দর্য। কিরাসকে প্রপোজ করছিলাম কিন্তু সে রিজেক্ট করছিল, তো ওকে পরে কিরাসকে বললাম তাকে এপ্রিলের ফুল বানাইছি। ভাই এইটা একটা দুর্দান্ত সুযোগ কিরাসকে প্রপোজ করার, রিজেক্ট না করলে এপ্রিলের ফুল। টিকটকার টিকটকার এলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক। এই টিকটকার এলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক চাটাচাটি কমিটির সভাপতি। ভাই আজকে ঈদের দিন, আজকেও পোলাফাইনে ছাড়বে না। হাড্ডির ভেতরে মাদক, কয়েকদিনের জন্য বাসার খাবার রান্না, মাংসের হাড্ডির ভেতরে মাদক সহ ধরা। ও মাই গড, মানে বিনোদন। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। ভাই বাঙালি বলে কথা, জয়েন্টে জয়েন্টে বুদ্ধি। ভাই বলতে হইবে জিনিয়াস, আইডিয়াটা অসাধারণ, কিন্তু দুঃখের বিষয় এত কিছুর পরে কট খেয়ে গেল। লস প্রজেক্ট, পুরোটাই লস। স্বৈরাচারবিহীন বাংলাদেশে এত সুন্দর, এতটা ফ্যাসিনেশন, এটা মানে বলার মতন না। খুবই সুন্দর লাগতেছে। ইউসুফ সরকার বলেন, ইউনুস সরকার বলে, ইউনুস কাকা, ইউনুস মামা, তাকে মন থেকে সেলুট। এখনো বলতে চাই আমরা এই সরকারকে মানে আগামী 5 বছর 10 বছর না, আমার অনুভূতি যদি সারা জীবনে থেকে যায়, আমি সব থেকে স্বৈরাচার মুক্ত এই যে বাংলাদেশের প্রথম এই ঈদে আপনি শুধু মুসলিমকে পাবেন না, দেখবেন এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে অংশগ্রহণ করেছে। অনেকে বলতেছে হাসিনা যাওয়ার পরে নাকি দেশের মানুষ অসুখী, আমি তো দেখতেছি সবাই খুশি। আরো সবাই আজকে বেশি খুশি, আজকে বাংলাদেশের স্বৈরাচার নেই। কেমন লাগছে এই আনন্দ মিছিল এসে, এবং আনন্দ মিছিল শেষে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছে, মানে এত আনন্দ হচ্ছে। আর আমার জীবনের সেরাই, সত্যি সত্যি আমার জীবনের সেরাই। এই প্রথম এভাবে সবাই আনন্দ ফুর্তি করছি। নতুন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশে এই প্রথম বলা যায় বাংলাদেশ সবথেকে বড় ঈদ জানি আমার জীবনের সেরা, এমন ঈদ জানি সত্যিকার অর্থে কখনো হয়নি। জীবনের সেরা ঈদ। আসলে স্বৈরাচার মুক্ত ঈদ অনেক সুন্দর। সত্যি একজন রাষ্ট্রনায়ক চাইলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে, আবার তাদের জীবনে জাহান্নাম নামিয়ে দিতে পারে। শুধু আমাদের একজন ভালো মানুষকে বাছাই করতে হবে। এ একটা মানুষ যার প্রতি শুরু থেকে ভালোবাসা, কিন্তু এখন যত দেখতেছি ততই ভালোবাসা বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমরা কানাডার দিকে তাকাতাম, জাস্টিন ট্রুডোকে উদাহরণ দিতাম, বাট এখন আমাদেরই আছে, আমাদের গর্ব তিনি। এই প্রথম মানুষ এত সুন্দর স্বস্তিতে রমজান কাটালো, যেখানে কোনো পণ্যেরই দাম খুব বেশি একদম লাগাম ছাড়া হয়ে যায়নি, যতটা সম্ভব নিয়ন্ত্রণে চলে আসছে। ছিল না ট্রেন, বাস কিংবা রাস্তায় উপচে পড়া মানুষের ভিড়, সবকিছুই সুন্দর। এবার নির্বাচন দিয়ে আপনি কি করবেন? গালি দেখ আর যাই করুক না কেন, এই লোকগুলোই হচ্ছে সাধারণ মানুষ, যারা নির্বাচন বুঝে না, যারা রাজনীতি বুঝে না, বুঝে শুধু একটুখানি শান্তি। আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন। আচ্ছা, আপাই হচ্ছে জামাত ইসলামের জন্য ভোট চাইলো না, এখানে কি মির্জা ফখরুল পার্টি বদল
জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। জীবনের প্রথম আপারে ছাড়া এই প্রথম ঈদ মোবারক। এবার নিয়ম করে লোডশেডিং, মিষ্টি কুমড়া আর বেগুনি, কাঁঠালের বার্গার, পেঁয়াজ ছাড়া তরকারি, এগুলো ছাড়াই ঈদ মোবারক। যাই হোক গাইস, আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি এখানেই। যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফিজ।